এখন সময় প্রায় রাত ৮টা বেজে ৭ থেকে ৮ মিনিট হবে। এই মুহূর্তে আমাকে আমার একজন দাদা ফোন করেছে। ওখানে গিয়ে একটু আমার কিছু কাজ ছিল। দুপুরবেলায় জানিয়ে দিয়েছে যে তুমি একটু রাতে এসো। তো সেই জায়গাটাই আমার মনে হচ্ছিল, উনি জিজ্ঞেস করলো তুমি তো অফিস থেকে এসছো, শরীরটা ভালো কি না। তো আমি বললাম শারীরিক দিকে তো পুরো ঠিক আছি, তবে মানসিকভাবে আমার কেন যেন একটু দুর্বল বা আনকমফোর্ট কিছু লাগছে। তো এই জিনিসটাই আমি জানাতে এলাম যে আমাদের সবসময় সব কিছু ঠিক থাকে না, তারপরেও আমাদের চলতে হয়, জানাতে হয়। হঠাৎ করে কেন জানি মনে হলো যে এই বিষয়টা আমি আমার সোশ্যাল যে বন্ধুগুলো আছে বা যারা আছে, যারা আমাকে দেখে বা আমার কথা শুনতে পছন্দ করে, কেউ এমনও আছে পছন্দ না করে তারপরেও দেখছে, তো সবার জন্যই যে কোনো কিছুই সহজ বা কোনো কিছুই তোমার মন মতো করে হবে না, সেটা স্বাভাবিক। তো আমারও মনে হচ্ছিল হঠাৎ করে যে উনি যখন ফোন করলো, যে বললাম আমি যাবো না, শরীর শারীরিকভাবে ভালোই আছি, মানসিকভাবে কেন জানি একটু দুর্বল মনে হচ্ছে। দুর্বলতার কারণ কী থাকতে পারে? দুর্বলতার কারণ একটা, দুটো, তিনটে থাকতে পারে। একটা অর্থনৈতিক কারণ থাকতে পারে, বিভিন্ন কাজের চিন্তাভাবনা থাকতে পারে, এগুলো থাকবেই। আর এটাই জীবন। আর আমি এটা বলার জন্যই এসেছি যে ওঠার চারা, ইচ্ছে হওয়া না হওয়া, এই সবটা মিলিয়ে জীবন। জীবনটাও তো কোনো কঠিন নয়। যদি আমি কি অ্যাকসেপ্ট করে আপনাকে বলতে পারি যে এটাও হয়, মানসিক দুর্বলতাও আসবে, শারীরিক দুর্বলতা আসবে। শারীরিক দুর্বলতাকে আমরা বেশি প্রাধান্য দিই, কারণ যখন শরীর ঠিক থাকবে তখন মন ঠিক থাকবে। মন ঠিক থাকলে ঈশ্বরের সাথে যোগাযোগও ঠিক থাকবে। মন তো এখন ভালো হয়ে গেছে, কারণ আমি এটাকে স্পিক আউট করে দিয়েছি। মেসেজটা এটা জানার পরে যে আমি স্পিক আউট করে দিয়েছি যে ভালো লাগছে না। কেন ভালো না লাগার কারণ কী আছে? মনে হচ্ছে আমি বোধহয় আমার আর একটু সবল হলে ভালো হতো, আর একটু ফাইন্যান্সিয়ালি আমি ভালো, যদি আমার ফাইন্যান্সিয়াল দিকটা যদি একটু ভালো হতো তাহলে ঠিক হতো। হ্যাঁ, তো এটাই কারণ বিশেষত। মানসিক দুর্বলতা ছেলেদের জন্য আর কি থাকতে পারে? আর সুখ বলতে কোনো শব্দ নেই, সব কিছুর দায়িত্ব। যে আমি কত সুন্দরভাবে আমি আমার মা বাবার, আমি আমার আত্মীয় স্বজনের বা আমার প্রিয়জন যারা আছে তাদের কতটা দায়িত্ব পালন করতে পারি। ভালোবাসাটা অনেকটা বেশি নয়, ভালোবাসা ওই দায়িত্বগুলোর মধ্যেই লুকিয়ে থাকে, আঁকড়ে থাকে। যত ভালো করে, যত হাসি মুখে এই দায়িত্বগুলো আমরা পালন করতে পারবো, ততটাই আমাদের কাছে সব কিছু সুখ বলতে যে জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করি সেগুলো পাবো। থ্যাংক ইউ, স্টে টিউন। ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। ভালো থাকাটা একটা প্র্যাকটিস, এটা আর কিছু না। মানসিকভাবে নিজেকে কতটা সামঞ্জস্যতার মধ্যে রাখা যায়, এটাই ভালো থাকা। থ্যাংক ইউ।